আপনার চোখ একজন তুলে নিলেন, আপনি সময় সুযোগ বুঝে তার চোখ তুলে নিলেন। এভাবে কি হবে জানেন? পুরো পৃথিবীটা অন্ধ হয়ে যাবে। আপনার যদি সবসময় টার্গেট থাকে প্রতিহিংসার, পরায়ণতার বা প্রতিশোধ নেওয়ার, এগুলোতে কিন্তু পৃথিবীতে কখনো শান্তি বয়ে নিয়ে আসে। আসলে ইতিহাস ভুলে যায়। আমরা ইতিহাসের অনেক জায়গায় দেখেছি অনেক বিশাল রাজ্যও কিন্তু এক এক সময় ডাউনফলে চলে যায়, এবং সেই রাজ্য যত বেশি অহংকারী, চাটুকারিতা, দুর্নীতিপরায়ণ ছিল, সেই রাজ্যের কিন্তু পতন ততটা ভয়ঙ্কর। কিন্তু প্রমাণটা আমাদের সামনে। দেখেন, আমরা সবাই জানতাম পতন হবে, অবশ্যই পতন হবে একদিন, কিন্তু কবে, কখন, কিভাবে এটা কিন্তু কেউ জানতাম না। এই পতনটা যে এভাবে ঘটবে এটাও কিন্তু আমরা কেউ কখনো জানতাম না। দেখেন, স্বাধীনভাবে কথা না বলতে পারা যে কি একটা যন্ত্রণা, এটা আমরা বুঝেছি। কথা বলার আগে ধরো, মারো, কাটো, আইন, অর্থনৈতিক সমস্যা করা ইচ্ছা তাই। এই যে আমরা মগের মূল্য, অরাজকতা থেকে বের হয়ে নিজের স্বাধীন মতো কথা বলতে পারছি, এটাতে যে কি শান্তি আজকে হয়তো আমরা সবাই বুঝতে পারছি। পুরো ঘটনাটা ঘটলো, এটা কিন্তু আমাদের কাছে একটা শিক্ষণীয় বিষয় আছে যে অতি বাড়াবাড়ি কোনো কিছুই কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না। সে মানুষ যে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল, অর্থনৈতিক বলেন, আইন বলেন, শিক্ষাক্ষেত্রে বলেন, বিচার, অর্থনৈতিক, রাজনৈতিক সব কিছুতে আমরা দুর্নীতিতে জর্জরিত ছিলাম। কিছুর পরেও আমরা চুপ ছিলাম। পরপর 3 টার্মে ইলেকশন হওয়ার পরেও কিন্তু আমরা চুপ ছিলাম, কারণ আমরা কি চাই? শান্তি। আমরা কোনো প্রকার অশান্তি চাই। এত আন্দোলন হলো, অরাজকতা হলো, তারপরেও কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল মানুষ সরকার পতনের দিকে এগোতো না। সরকার কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারলেন না জানেন। 16, 17, 18 তারিখে তার মন্ত্রী পরিষদ নিয়ে যেই তারা বৈঠক করে আলোচনা করে যেটা নির্ধারণ করে সিদ্ধান্ত নিলেন, অহংকার আর পাওয়ারের জন্য পুরো দেশ শাটডাউন করে দিলেন, হত্যা, ফায়ার, কিলিং, শুটিং এর নির্দেশনা দিয়ে দিলেন। মনে হয় ওইটাই সরকার পতনের সব থেকে বড় কারণ ওই সব ঘটনার পর থেকে কোনো মানুষের হৃদয়ে এমন কেউ নাই যে যার চোখ দিয়ে পানি পড়ে নাই বা তার খারাপ লাগে। বিবেকের দংশনে ছারখার হয়ে গেছে সবাই, এবং একটা আতঙ্কের মধ্যে ভুগেছে, এবং আতঙ্কে ভুগতে ভুগতে না মানুষের একসময় ভয়টা কেটে গেছে। ওই সময়ে গণজাগরণের সৃষ্টি হয়, যেটা ছাত্র আন্দোলন ছিল সেটা তখন গণ আন্দোলনে পরিণত। ফলাফল কি? সরকার পতন। এগুলো থেকে আমরা কি শিখলাম জানেন? অতিরিক্ত বাড়াবাড়ি করার ফলাফল কিন্তু ভালো হয় না। স্বাধীনতা চেয়েছি, অরাজকতা দূর করতে চেয়েছি, বিশৃঙ্খলা দূর করতে, গণতন্ত্র চেয়েছি। ঠিক এখন এই সময়ে আমাদের দ্বারা যেন এই ভুলগুলো না হয়। কালকে অনেক ভিডিওতে দেখলাম সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে, ঘরে আগুন দেওয়া হচ্ছে। দেখেন, আমি মনেই করলাম যে আপনার সাথে তাদের সরকার যখন দায়িত্বে ছিলেন তখন অনেক খারাপ কিছু করেছে, বা হয়তো অনেক খারাপ কিছু করেছে আপনার সাথে, কিন্তু তারা হয়তো বা ভেবেই নিয়েছিলেন আওয়ামী লীগ সরকার কোনোদিন দলের ক্ষমতা থেকে নামবেন না, বা যদি নামেও বহুত পরে। তো সেই উত্তরে যদি আপনি সেই সেম ঘটনাটাই করেন, তাহলে আপনারা তাদের মধ্যে পার্থক্যটা কি বলেন? যে বিতৃষ্ণা, ঘৃণা, অন্যায়, অত্যাচারে জর্জরিত হয়ে এই সরকারের পতন ঘটালেন, সেই ধরনের স্বৈরাচারে যদি আপনি পরিণত হন, তাহলে আপনার ভবিষ্যৎটা কি হবে বুঝতে পারছেন? আমি এর আগের ভিডিওতেও বলেছি এবং এখনো বলছি, আমি কোনো সরকারের পক্ষে না, বা সরকারি বা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথা বলতেও চাই না, কারণ এইসব বিষয়ে জ্ঞান আমার একদমই শূন্য। একজন মানুষ হিসেবে বলতে চাই, একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, আমার যতটুকু শিক্ষা আছে সেইটুকু একজন শিক্ষিত মানুষ হিসেবে বলতে, জ্বালাও পোড়াও ভাঙচুর কোনোভাবেই কাম্য নয়। দেখেন, সংসদ ভবনের মতো স্থাপনাকে অবমাননা করা কিন্তু উচিত। সরকার যাবে, আরেক সরকার আসবে, কিন্তু ওই স্থাপনাটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা জিনিস। এগুলো হয়তো যারা করছে তারা না বুঝে, না জেনে করছে, বা নিজের আবেগ প্রকাশের জন্য করছে, কিন্তু কোনো কাজই কিন্তু বাড়াবাড়ি ভালো না। দেখেন, এটা কিন্তু আমাদের দেশের সম্পদ, এখন আমাদের সকলের সম্পদ নষ্ট করা যাবে না। আপনি কি আপনার বাড়ির জিনিসপত্র নষ্ট করে ফেলবেন? তো সেটা যখন নষ্ট করবেন না, তাহলে এই জিনিস নষ্ট করবেন না, কারণ এটা কিন্তু আমাদের। রাস্তাঘাট জ্বালাও পোড়াও চলছে, রেল লাইন উপরে ফেলা হচ্ছে। দেখেন, এগুলো ঠিক করবে কে? এগুলো তো নতুন যে সরকার আসবে সেই সরকারের পক্ষ থেকে টাকা দিয়ে ঠিক করবে। এটা আপনার আমাদের টাকা দিয়ে কিন্তু ঠিক করা হবে। আমরা এমনিতেই অর্থনৈতিকভাবে অনেক ডাউনে চলে গিয়েছি, আর এগুলো নতুন করে না করি। আমরা অনেক সচেতন জনগণ, সচেতন নাগরিক সবাই। দেখেন, একজন পিয়ন যখন 400 কোটি টাকা নিয়ে গেছে, তাহলে এমপি মন্ত্রী যেগুলো ছিল এরা না কি পরিমাণ টাকা নিয়ে গেছে এগুলোর কিন্তু ধারণা আমাদের কাছে নাই। তো আমরা এমনিতেও অর্থনৈতিক দিক থেকে অনেক ডাউনে চলে গিয়েছি, আর নতুন করে না যাই, নিজেরা নিজেদের পায়ে কুড়ালার না মারি। করেন না, এটা সরকারের জিনিস, যে সরকার রেখে গেছে তার জিনিস, এগুলো কিন্তু আপনার আমাদের সম্পদ, আমাদের জিনিস। তো থাকেন, দেশের কথা চিন্তা করেন। যেইভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারকে দমন করলেন, ঠিক সেইভাবে কিন্তু আমাদের দেশটাকে আবার নতুন ভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে, যাতে দেশ পরিচালনা করা যায়। এটাই একান্ত কাম্য। কোনো প্রকার শৃঙ্খলা নয়, প্রতিশোধ নয়। এখন নতুন করে তৈরি করার সময়, দেশকে নতুন করে গঠন করার সময়।